জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আরো একবার আমাদের তার বাক্যের সঙ্গে সময় কাটাতে সাহায্য করেছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের আত্মিক পথের কাঁটা বা আমাদের আত্মিক জীবনে ঈশ্বরের পথে চলতে সব থেকে বড় বাধা, আর তা হলো আমাদের আমরা পাঠ করব গালাতীয় 2:19-20 পদ। আমি তো ব্যবস্থার দ্বারা ব্যবস্থার উদ্দেশ্যে মরিয়াছি, যেন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত হই। খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি। আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনিই আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের ভিতরে এমন এক সত্তা বা এমন এক বিষয় আছে যা প্রতিনিয়ত ঈশ্বরের বিরুদ্ধচারণ করতে বা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে সর্বদা সচেষ্ট, আর সেটি হলো আমাদের আমি বা আমাদের অহংবোধ। আমাদের ভিতরে থাকা আমি সর্বদা চায় নিজের ইচ্ছায় চলতে, নিজের মতো করে সিদ্ধান্ত নিতে, ঈশ্বরে বশীভূত হয়ে ঈশ্বরে বাধ্য হয়ে কখনো চলতে চায় না। এই আমাদের ভিতরে থাকা এই অহং বা আমি অত্যন্ত অভিমানী চরিত্রের। এই আমির দাবি হচ্ছে আমি সর্বশ্রেষ্ঠ, লোকে আমাকে বেশি খাতির করুক, লোকে আমাকে বেশি প্রাধান্য দিক, আমাকে সম্মান দিক, তাতে ঈশ্বরের বাক্য কি বলল তাতে কিছু আসে যায় না। আমাদের আমি সর্বদা ঈশ্বরের স্থানে বসতে চায়, ঈশ্বরের মতো গৌরব বা সেবা পেতে চায়। কিন্তু আমরা এখানে যে পাঠ করলাম, সাধু পৌল বলছেন আমি তো ব্যবস্থার দ্বারা ব্যবস্থার উদ্দেশ্যে মরিয়াছি। দেখুন এখানে কতবার আমি শব্দটা আসছে, আমরা একটু খেয়াল করি। ব্যবস্থার অধীনে যে আমাদের আমি ছিল, সেই আমি নিয়মের মধ্যে বাঁধা ছিল, সেই আমি স্বইচ্ছায় ঈশ্বরে বশীভূত হতে চায় না, কিন্তু বাধ্য হয়ে নিয়মের দ্বারা আটকে থেকে সে সব করত। ঠিক যেমন বর্তমান সময়ে অনেকের রবিবার দিন চার্চে যেতে অনীহা, ঘুম ভাঙে না বা কাজ পড়ে যায়, অনেকের বাইবেল পড়তে অরুচি, অনেকের প্রার্থনা করতে ঘুম পায়, অনেকের ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতে মন বসে না, আরো ইত্যাদি এরকম ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায়। কিন্তু এই সকল আমরা করি কেননা আমরা এক প্রকারে বাধ্য, কিন্তু স্বইচ্ছায় আমাদের আমি এই সকল থেকে দূরে থাকতে চায়। কিন্তু প্রভুর বাক্য বলছে যে আমাদের আমি মরেছে যেন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত হই। দেখুন এখানে আমি শব্দ আর নেই। 20 পদে বলা হচ্ছে খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হয়েছি। খ্রিস্ট তো 2000 বছর আগে ক্রুশে প্রাণ দিয়েছেন, তাহলে খ্রিস্টের সঙ্গে আমি একীভূত কি করে হচ্ছি? এটি বিশ্বাসে হয় ভাই বোনেরা। আমরা যখন আমাদের পাপ সকল স্বীকার করছি, আর এটাই আমরা স্বীকারোক্তি করছি যে আমার পাপের দরুন যিশু ক্রুশে মরেছেন, তখন আমাদের সেই পাপ সত্তা, আমাদের অহংকার, আমাদের আমিত্বকেও ক্রুশে যিশুর সঙ্গে আমরা ক্রুশারোপিত করি। কিন্তু হতে পারে আমাদের মধ্যে অনেকে এখনো এই কাজ করিনি। বাবা খ্রিস্টান, মা খ্রিস্টান বলে সেই জন্য চার্চে যাই, সেই জন্য বাপ্তিস্ম হয়ে গেছে, সেই জন্য প্রভুর ভোজে অংশ নিচ্ছি বা খ্রিস্টীয় সমস্ত অনুষ্ঠানে আছি। ব্যক্তিগতভাবে আমি হৃদয় থেকে বা অন্তর থেকে এই কাজ এখনো করিনি। কিন্তু আমাদের ঈশ্বরের কাছে এসে পাপ সকল স্বীকার করে আমাদের আমিকে যীশু খ্রিস্টের ক্রুশের সঙ্গে ক্রুশারোপিত করা উচিত। তাতে কি হয়? লেখা আছে আমি আর জীবিত নই। তাহলে আমাদের ভিতরে থাকা আমি মরে, আমাদের আমির আর স্থান থাকে না, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। এখন আমার ভিতরে যা কিছু সবকিছু খ্রিস্ট। আর যতদিন মাংস শরীরে বেঁচে থাকবো, বাক্যে লেখা আছে তাহা বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করব। এখন আমাদের মধ্যে অনেকে এই আমি থেকে বেরোতে পারিনি। এই আমি কত ভয়ানক দেখুন। এই আমির জন্য প্রধান স্বর্গদূত লুসিফারের কি ঘটনা ঘটেছিল দেখি। যিশাইয় 14:13-15 পদ পাঠ করব। লেখা আছে তুমি মনে মনে বলিয়াছিলে আমি স্বর্গরাহন করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব, সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব, আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব, তুমি তো নামানো যাইবে পাতালে, গর্তের গভীরতম তলে। তাহলে আমরা শুনলাম প্রধান স্বর্গদূত লুসিফার অন্য সকল দূতের থেকে সুন্দর ছিল, জ্ঞানযুক্ত ছিল, শক্তিযুক্ত ছিল, ঈশ্বরের পরে সে দ্বিতীয় স্থানে ছিল। তা সত্ত্বেও এইগুলো তার পছন্দ হয়নি। সে মনে মনে বলল যে আমি কেন ঈশ্বর হব না, আমি কেন ঈশ্বরের সিংহাসনে বসবো না, আমি কেন গৌরবান্বিত হব না, আমি কেন পূজিত হব না। তাই তার আমি তাকে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলল, আর অবশেষে ঈশ্বর তাকে ছুঁড়ে ফেলে দিলেন। সে প্রধান স্বর্গদূত লুসিফার থেকে দিয়াবল শয়তানে রূপান্তরিত হলো
এবং তার জন্য নরকের আগুন প্রস্তুত আছে। তাহলে দেখলেন এই আমির কত ভয়ানক পরিস্থিতি। আমাদের আমিও কিন্তু এখান থেকে আলাদা নয়। আমরা অনেক সময় যিশুতে বিশ্বাস করার পরেও আমরা কি বলি, আমি প্রার্থনা করেছি তাই ঈশ্বর কাজ করেছেন, আমি তো ওকে গিয়ে বললাম, ওকে গিয়ে আমি যিশুর কথা শিখিয়েছি, আমি গিয়ে যিশুর কথা বলেছি, তবে আজও এত জেনেছি। আরে দাদা, আমি না করলে হবে? আমি আছি বলে এইসব হচ্ছে, না থাকলে, আমি না থাকলে 5টা লোকও জোড়া হয় না চার্চে। আমরা অনেক সময় ধন্যবাদ দেওয়ার সময়ও এত আমির গৌরব করি যে প্রভু আজ আমি ধন্যবাদ জানাই, তুমি আজ 13 বার আমাকে বাইবেল সম্পূর্ণ পড়া শেষ করতে সাহায্য করেছো। প্রভু, আমি গিয়ে এত কাজ করেছি তাই আমি তোমায় ধন্যবাদ করি। সত্যি কি ঈশ্বরে গৌরব করি, না নিজের গৌরবের ঢোল নিজে পেটাই? বাক্য বলে, জেরেমিয়া 17 অধ্যায় 10 পদে লেখা আছে, আমি সদা প্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচার অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। আমরা শুনলাম যে ঈশ্বর মর্মের ও অন্তঃকরণের পরীক্ষা করেন ও অনুসন্ধান করেন এবং প্রত্যেকের আচরণের উপযুক্ত ফল দিয়ে থাকেন। আমরা কতটা কি ঈশ্বরের বাক্যে পরিপক্ক হয়েছি বা কত ঈশ্বরের বাক্য জেনেছি সেটা প্রার্থনায় গিয়ে জাহির করতে হবে না, বা ধন্যবাদ দেওয়ার সময় আমার নামের ঢোল আমি নিজে পেটাবো না। সবাইকে চমক দেওয়া যেতে পারে, ঈশ্বরকে চমকানো যাবে না, কেননা ঈশ্বর সব জানেন যে আমি আসলে কার গৌরব করতে দাঁড়িয়েছি। যদি ভাই বোনেরা ঈশ্বর আমাদের কোনো বিষয় তালন্ত দিয়ে ব্যবহার করেছেন, সত্যিকারের যদি প্রভুর রাজ্যের কাজে আমাকে ব্যবহার করা হয়েছে, এটি আমাদের আনন্দের বিষয়। সেটা দিয়ে গর্ব না করে বরং সেটার জন্য আমাদের আরো কৃতজ্ঞ থাকার দরকার আছে। না হলে লুসিফারের মতো আমাদের ছুঁড়ে ফেলে দেওয়া হবে এবং আমাদের তালন্ত আমাদের থেকে কেড়ে নেওয়া হবে। অতি সাবধান হই যেন আমরা আমির গৌরব না করি, বরং জিরোমীয় 9 অধ্যায় 23-24 পদ অনুযায়ী আমাদের চলা উচিত। লেখা আছে, সদাপ্রভু এই কথা কহেন, জ্ঞানবান আপন জ্ঞানে শ্লাঘা না করুক, বিক্রমী আপন বিক্রমে শ্লাঘা না করুক, ধনবান আপন ধনে শ্লাঘা না করুক, কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ে শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে ও আমার পরিচয় পাইয়াছে যে আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি, কারণ ওই সকলে আমি প্রীত, ইহা সদাপ্রভু কহেন। তাহলে দেখছেন সদাপ্রভু কিসে প্রীত হন, খুশি হন? আমার আমির গৌরব করলে, না আমরা যে ঈশ্বরের পরিচয় পেয়েছি, ঈশ্বরের রাজ্যে কিছু বিষয় তার জন্য ব্যবহার হওয়ার সুযোগ পেয়েছি, এইটা নিয়ে যদি প্রভুতে শ্লাঘা করি, প্রভুকে ধন্যবাদ দিই, প্রভুর প্রতি কৃতজ্ঞ হই, তাহলে প্রভু খুশি হবেন, আরো ব্যবহার করবেন, আরো আমাদের পরিপক্ক করে তুলবেন, ভবিষ্যতে আরো প্রভুর জন্য আমরা ব্যবহার হতে পারবো। কিন্তু যদি আমির দ্বারা আমরা চালিত হতে থাকি তাহলে আমরা পতিত হব, আমাদের ভয়ানক পরিস্থিতি হবে। আমরা কেউ চাই না আমাদের জীবনে এরকম পরিস্থিতি আসি। যদি শ্লাঘা করতে হয়, যদি কোনো বিষয়ে আনন্দ করতে হয়, তা যেন প্রভু যীশু খ্রিস্টেতে করি। ঈশ্বর আমাদের সকলকে অনুগ্রহ করুন। জয় যীশু।